একটা মেয়ে বাড়িতে নতুন বউ হয়ে এলো, তার হাতে ল্যাটা মাছের বদলে আপনারা শিঙি মাছ দিলেন। মাছের কাঁটায় টিটেনাস হয়ে মারা যেতে পারত। বাই চান্স যদি মারা নাও যেত তাহলে আপনারা অন্য কিছু করতেন। প্রত্যেকদিন খবরের কাগজ খুললে তো আমরা একটা খবরই দেখতে পাই, মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচারিত হতে হতে একটা মেয়ে যখন ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখন সে চলে যাবার অন্য একটা পথ বেছে নেয়। লিপির সঙ্গে হয়তো সেরকমই কিছু হতো। যা হয়নি তা নিয়ে বেকার কথা বলছো কেন তুমি? হ্যাঁ, এই তুমি কি আমাদেরকে আবার নতুন করে কোনো দোষ চাপাবার ফোন দিয়েছো নাকি? আশ্চর্য, আপনাদের মানসিকতা এখনো পাল্টায়নি? আপনারা এখনো ভাবছেন যে আপনারা যা করেছেন ঠিক করেছেন? দেখুন, এটা হতেই পারে যে লিপিকে আপনাদের পছন্দ নয়, তা বলে কি সব দোষ লিপির? আপনারা এটা কেন ভুলে যাচ্ছেন যে আপনারাও মেয়ে, আপনারাও একদিন কারুর না কারুর বাড়িতে বউ হয়ে গেছিলেন? সত্যি সীমা, আমি ভাবতেও পারছি না এত কিছুর পরেও মেয়েটা চলে গেল। আমাদের ছেলেটার মনে কি অবস্থা? তোমরা এর মধ্যেও, তোমরা কি মানুষ? হ্যাঁ মানব বাবু, এরাও মানুষ, এরাও এই সমাজেই বাস করেন, তবে সুযোগ মতন সুবিধা মতন মুখোশটা পরে নেন। আপনারা তো বেঁচে গেছেন যে শম্পা লিপিকে বিষ দিয়েছিল, তাই তো আপনাদের জামিন হয়েছে, আপনারা এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন। সত্যি আমার ভাবতেও অবাক লাগছে, একটা মেয়ে এইভাবে চলে গেল, আপনাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। আপনাদের মতন মানুষদের জামিন হওয়াই উচিত নয়। শম্পার যে শাস্তি হয়েছে সে শাস্তি আপনাদের হওয়া উচিত। ভেবো না বৌমনি, শাস্তি ওনাদের শেষ হয়নি, আর পুলিশ তো ওনাদের ওপর থেকে কেস তুলে নেয়নি। ওনারা যে অপরাধটা করেছে সেটা শাস্তিরই যোগ্য।